الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون صدق الله مولانا العظيم وقد قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلمة أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم সকল প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য জ্ঞাপন করছি যিনি আমাদেরকে আপনাদেরকে আমাদের সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিলকদ মাস হজের মাসে আল্লাহ তাআলা জুমার নামাজ পড়ার জন্য মসজিদে এনেছেন এবং আমাদেরকে ধারাবাহিক ইলম শিক্ষা করার তৌফিক দান করছেন। আমরা আমাদের ইলম শিক্ষার ধারাবাহিকতায় শরীয়তের নূর, শরীয়তের হুকুম আহকাম করা না করার দিক থেকে শরীয়তের হুকুম আহকাম আমরা শিখছিলাম। তো সেই শিখে আমরা শরীয়তের হুকুম আহকাম আমরা ফরজে আইন পর্যন্ত আমরা পৌঁছেছি। ফরজে আইন, ফরজে আইন পর্যন্ত আমরা পৌঁছেছি। তো এখন আজকে থেকে ইনশাআল্লাহ আমরা ফরজে কিফায়া, আমরা ফরজে কিফায়া শিখব। ফরজে কিফায়া এবং ওয়াজিব কাকে বলে এটা আজকে শিখব ইনশাআল্লাহ। ফরজে কিফায়া এবং ওয়াজিব এটা আজকে আমরা শিখব। তো ফরজে কিফায়া কাকে বলা হয়? ফরজে কিফায়া হলো এমন আবশ্যকীয় কাজ, এমন বাধ্যতামূলক কাজ কে বলা হয় যা কিছু সংখ্যক লোক আদায় করলে, যা কিছু সংখ্যক লোক আদায় করলে প্রত্যেকেই গুনাহ থেকে রক্ষা পেয়ে যাবে, প্রত্যেকেই গুনাহ থেকে বেঁচে যাবে। কিছু সংখ্যক লোক আদায় করলেই আর কারো গুনাহ হবে না, বাকিরা সব মুক্ত। এটাকে বলা হয় ফরজে কিফায়া। তাহলে ফরজে কিফায়া কাকে বলা হয়? এমন বাধ্যতামূলক কাজ, এমন আবশ্যকীয় কাজকে বলা হয় যা কিছু সংখ্যক লোক আদায় করলেই প্রত্যেকেই গুনাহ থেকে বেঁচে যাবে। তবে কিন্তু যদি কেউ আদায় না করে, কেউ যদি আদায় না করে তাহলে সকলেই গুনাহগার হবে। ওই এলাকা, ওই এরিয়া ভিত্তিক যতটুক এর হুকুম সেখানে প্রযোজ্য হবে, যতটুক এরিয়ার ভিতরে মানুষগুলো ওই হুকুমের আওতায় এসে যাবে তারা প্রত্যেকেই গুনাহগার হবে, তারা প্রত্যেকেই গুনাহগার হবে, প্রত্যেকেই অপরাধী হিসেবে সাব্যস্ত হবে। উদাহরণ দিলে ক্লিয়ার হয়, অন্যথায় এগুলো কিছু বুঝে আসবে না। একটা উদাহরণ দেব, আমাদের এই সংজ্ঞাটা একদম পরিষ্কার হয়ে যাবে। যেমন যেমন কোন ব্যক্তি মারা গেল, জানাজার নামাজ তার পড়তে হবে, সালাতে জানাজা। তো সালাতে জানাজা পড়া এটা হচ্ছে ফরজে কিফায়া, এটা ফরজে আইন নয়, ফরজে কিফায়া। তো ফরজে কিফায়া অর্থাৎ জানাজার নামাজ যদি উদাহরণস্বরূপ আমাদের কামাতা কোন এক ভাই মারা গেলেন বা কোন এক বোন ইন্তেকাল করলেন, তাহলে এই কামাতাবাসী যারা কামাতায় বাসিন্দা, কামাতা যারা বাসিন্দা রয়েছে, এই কামাতা এরিয়ার প্রত্যেকের উপর এটা ফরজ। কিন্তু যদি এই কামাতার কিছু সংখ্যক লোক আদায় করে ফেলে তাহলে প্রত্যেকেই এই আদায় করার হুকুম থেকে বিরত হয়ে যাবে, মুক্তি পেয়ে যাবে এবং প্রত্যেকেই গুনাহ থেকে মুক্ত হয়ে যাবে। কিন্তু কামাতার কেউ যদি ওই বোনটির জানাজা নামাজ না পড়ে, সালাতে জানাজা বা ওই ভাইয়ের জানাজা নামাজ না পড়ে, তাহলে কামাতাবাসী সবাই গুনাহগার হবে, ফরজ তরক করার গুনাহ, কবিরা গুনাহ। এটা হচ্ছে ফরজে কিফায়া বলা হয়। এটা একটা উদাহরণ। আরেকটা হচ্ছে আরবি মাস হিসাব রাখা। আরবি মাস হিসাব রাখা ফরজে কিফায়া, সাধারণ জিনিস নয়, ফরজ। তবে ফরজে আইন নয়, প্রত্যেকের জানতে হবে এটা জরুরি নয়। ফরজে কিফায়া কিছু সংখ্যক, উদাহরণস্বরূপ কামাতার মধ্যে যেটাকে বললাম, আমাদের কামাতা এরিয়ার মধ্যে যদি কামাতা যে মহল্লা গ্রাম রয়েছে, কামাতা এরিয়া, এই কামাতার মহল্লার মধ্যে যদি কিছু সংখ্যক লোক 2, 3, 4 জন, একজন
এরকম যদি আদায় করে ফেলে, কিছু সংখ্যক যেহেতু বাস 3 জন তো হবে, 2-3 জন যদি জানে বা এর ঊর্ধ্বে জানলে ভালো, তাহলে প্রত্যেকেই গুনাহ থেকে মুক্ত হয়ে যাবে, বেঁচে যাবে। আর এই মাস গণনা করা ফরজে কিফায়া। কেন? কারণ আমাদের শরীয়তের বিধিবিধান সবকিছু কার সাথে সম্পর্ক? আরবি মাসের সাথে সম্পর্ক। চাঁদ ওঠা না ওঠার সাথে সম্পর্ক। চাঁদ দেখে যেহেতু আরবি মাস গণনা করা হয়, চাঁদ উঠলো আরবি মাস শুরু, চাঁদ শেষ হয়ে গেল আরবি মাস শেষ। হ্যাঁ, তো এই জন্য আরবি মাস আমি রোজা রাখবো, ঈদ করব, হজ করব, সব কিছু আরবি মাসের সাথে সম্পর্ক। ইংরেজি মাসের সাথে একটা বিধানও সম্পর্ক নেই আমাদের মুসলমানদের। দেখান, একটাও নেই, পাবেন না। অন্য কোনো বাংলা মাস, কোন উর্দু মাস, অন্য পৃথিবীতে যে কোনো মাস থাক না কেন, কোনোটার সাথে আমাদের শরীয়তের ইসলামের বিধানের কোনো সম্পর্ক নেই। একমাত্র আরবি মাসের সাথে সম্পর্ক। এই জন্য আরবি মাস যদি আমি না জানি যে কবে রমজান মাস আসতেছে, হ্যাঁ, কবে শাবান মাস শেষ, কবে চাঁদ উঠলো, রমজান মাস শুরু, এই হিসাব যদি না রাখি, তাহলে আমি কিভাবে রোজা রাখবো? কিভাবে আমি হজ করবো? আজকে জিলহজ মাসের 10 তারিখ, যদি হিসাব না রাখি কিভাবে হজটা পালন করব? কিভাবে কুরবানি করব? এই জন্য এটা ফরজ। তবে ফরজে কিফায়া, যদি 2, 4, 5, 10 জন জানলে তাহলে এদের থেকে আমরা জেনে নিতে পারবো, বাস এনাফ, যথেষ্ট। এই জন্য আরবি মাস গণনা করা এটা ফরজে কিফায়া, ফরজ, তবে ফরজে কিফায়া। এবং অতিরিক্ত ইলম শিক্ষা করা, মুফতি হওয়া, মুহাদ্দিস হওয়া, এটাও কি ফরজে কিফায়া। তবে ফরজে আইন নয়, প্রত্যেকের উপর অতিরিক্ত ইলম, মুফতি হওয়া, মুহাদ্দিস হওয়া, এগুলো কি নয়, ফরজ নয়। তবে এলাকার ভিতরে 1-2 জন এরকম থাকা জরুরি, যার থেকে আমরা আমাদের সমস্যার সমাধানগুলো ফতোয়া জিজ্ঞেস করে 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 জেনে নিতে পারবো। বাকি জরুরি ইলম, যে বিধানগুলো আমার ফরজগুলো, ওয়াজিবগুলো আদায় করার জন্য, যে বিধান জরুরি ইলমগুলো, এটা কিন্তু জানা প্রত্যেকের ফরজ। হ্যাঁ, অন্যথা আমি কিভাবে আমল করব, নামাজ কিভাবে করব, কিভাবে আমি ফরজ আদায় করব, এজন্য এটা জানা প্রত্যেকের ফরজ, ফরজে আইন, জরুরি ইলম। তলাবুল ইলমি ফারিজা আলা কুল্লি মুসলিম, কুল্লুন মানে প্রত্যেকের মুসলমানের উপর ইলম শিক্ষা করা ফরজ, নবীজি বলেছেন, ওয়া মুসলিমা, এবং নারীর উপর। এটা হচ্ছে জরুরি ইলম, যে ইলমগুলো আমাদের ফরজ ইবাদত আদায় করার জন্য লাগে, এগুলো। তো যাই হোক, আমরা জানতে পারলাম যে ফরজে কিফায়া কাকে বলা হয়। আবার বলছি, ফরজে কিফায়া বলা হয়, ফরজে কিফায়া বলা হয় এমন ফরজকে, ওই আত্মাবশ্যকীয় কাজকে বলা হয়, আবশ্যকীয় কাজকে বলা হয়, বাধ্যতামূলক কাজকে বলা হয়, হ্যাঁ, যেটা কিছু সংখ্যক লোক আদায় করলে আদায় হয়ে যায়। যদি কেউ আদায় না করে, তাহলে ওই এলাকার প্রত্যেকেই গুনাহগার হবে। উদাহরণস্বরূপ জানাজার নামাজ, এবং উদাহরণস্বরূপ আমরা কি বলতে পারি, অতিরিক্ত ইলম শিক্ষা করা, অতিরিক্ত ইলম শিক্ষা করা, এবং উদাহরণস্বরূপ আরবি মাস গণনার হিসাব রাখা, আরবি মাসের হিসাব রাখা, এগুলো ফরজে কিফায়ার উদাহরণ। 3টা উদাহরণ দিলাম। উদাহরণ দ্বারা আমাদের কি ইলম আরো বৃদ্ধি পাবে, বাড়বে, পরিষ্কার হবে। আচ্ছা, এটা হলো ফরজে কিফায়া, আমরা জানলাম। এখন ফরজের হুকুম কি, এটা বলে শেষ করে দিব আজকে। ফরজের হুকুম কি? ফরজের হুকুম হলো যে যদি কোনো ব্যক্তি এটা আদায় না করে, ফরজের হুকুম দেখা যায়, তাহলে তো সে ফাসিক হবে, গুনাহগার হবে। যেমন ফরজে কিফায়া কেউ আদায় করলো না, কবিরা গুনাহগার হবে সবাই এখানে। আর ফরজে আইন, যেটা ব্যক্তিগতভাবে ভিত্তিক ফরজ, এটা যদি কেউ আদায় না করে, তাহলে সে কি হবে, ফাসিক হয়ে যাবে এবং গুনাহগার হবে। অর্থাৎ ইচ্ছাকৃতভাবে পরিত্যাগকারী ব্যক্তি কি হবে, ফাসিক হবে। এটা ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই। ফরজ আমি ছেড়ে দিব, মন চাইলে করলাম না, কোনো সুযোগ নেই। যেমন সুন্নত, মন না চাইলে মানে শরীর খারাপ লাগতেছে, একটু ভালো লাগতেছে না, অসুস্থ বোধ করতেছি, বা ব্যস্ত আমি বিজি, তাহলে সুন্নতটা ছেড়ে দেওয়ার সুযোগ আছে, যেটা আমার সামনে আসবে বলবো আমরা। কিন্তু ফরজ এমন একটা হুকুম যেটা ছেড়ে দেওয়ার কোনো চান্স নেই, কোনো সুযোগ নেই, এটা করতেই হবে ইচ্ছাকৃতভাবে। কোনো ওজর ব্যতীত সেটা ভিন্ন জিনিস। ইচ্ছাকৃতভাবে যদি কেউ ছেড়ে দেয়, কোনো ওজর নাই, তাহলে সে ফাসিক হয়ে যাবে। হ্যাঁ, ফাসিক হয়ে যাবে। আর যদি অস্বীকার করে যে আমি ফরজ মানি না, তাহলে সে কাফের হয়ে যাবে। এই হুকুমটা আমরা মনে রাখি। কোন ফরজকে যদি কোনো মুসলমান ইচ্ছাকৃতভাবে আদায় না করে, আর মানে কিন্তু আদায় করে না, ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, নামাজ পড়লো না, গল্পের মধ্যে, কাজের মধ্যে ব্যস্ত করে দিল, যখন নামাজ পড়লো না, জুমার নামাজ পড়লো না, আসর পড়লো না, তাহলে সে ফাসিক হয়ে গেল। হ্যাঁ, ফাসিক হয়ে গেল। এবং যদি অস্বীকার করে যে আমি এই আসর নামাজ মানি না,
তাহলে সে স্পষ্ট কাফের হয়ে যাবে, তার ঈমান আর থাকবে না, ঈমান শেষ হয়ে যাবে। এটা হলো ফরজের হুকুম, সেটা ফরজে আইন হোক, ফরজে কিফায়া হোক। ফরজ দুই প্রকার বলেছিলাম আমি, ফরজে আইন, ফরজে কিফায়া। তো আজকে ফরজে কিফায়া এবং জানলাম এবং ফরজের হুকুম আমরা জানলাম। তাহলে এটা আমরা আজকে জানলাম আলহামদুলিল্লাহ, फर्ज विषय जानना। तो भाई दोस्तों बुजुर्ग अजीजों अल्हम्दुलिल्लाह, आज हम फर्ज किफाया के बारे में बात करेंगे, बयान करेंगे। हम बोल चुके हैं कि फर्ज दो किस्म पर है, फर्ज दो प्रकार, फर्ज आइन, फर्ज किफाया। तो फर्ज आइन के बारे में हम जान चुके हैं अल्हम्दुलिल्लाह। आज हम फर्ज किफाया के बारे में हम जानेंगे इंशाल्लाह। तो फर्ज किफाया क्या है? किफाया का मतलब काफी होना, काफी बन जाना। फर्ज किफाया अर्थ হচ্ছে যথেষ্ট হয়ে যাওয়া। ওই যে যেহেতু একজন আদায় করলে যথেষ্ট হয়ে যায়, এজন্য এই ফরজের নাম হচ্ছে ফরজ কিফায়া, কিফায়াতুন, যথেষ্ট হওয়া। তো वो काफी बन जाना। अगर फर्ज किफाया वो काम को बोलते हैं जो काम कुछ लोग, कुछ मुस्लिम, कुछ बंदा करने से वो अदा हो जाते हैं, सब से अदा हो जाते हैं, और सब बंदा गुनाहगार गुनाह से बच जाते हैं, गुनाह से बच जाते हैं, गुनाह नहीं होते अगर कुछ बंदा अदा कर देते। फर्ज किफाया। लेकिन अगर किसी ने नहीं अदा किया तो सब गुनाहगार होंगे। हम मिसाल भी दिया था कि वो कामाता एरिया में कुछ एक भाई क्या एक बहन मर चुका है, उनके जनाजा सलात पढ़ना कामाता बाशी पर फर्ज है। मगर अगर कुछ बंदा अदा कर दे, सब अदा नहीं करे तो भी बस ये काफी बन चुके हैं, सब गुनाह से बच जाएंगे। लेकिन अगर कोई जनाजा सलात नहीं अदा करे तो सब कामाता वालों ने ये सब गुनाहगार होंगे। ये फर्ज किफाया है। तो फर्ज किफाया का मिसाल जैसे जनाजा का सलात फर्ज किफाया है, और वो अरबी महीने के हिसाब रखना, अरबी महीने के हिसाब रखना, गिनना, ये फर्ज किफाया है। अगर किसी एक बंदा भी हिसाब नहीं रखे तो सब गुनाहगार होंगे, सब गुनाहगार होंगे। और वो अरबी महीना और ज्यादा इल्म सीखना, मुफ्ती मुहद्दिस बनना, ज्यादा इल्म सीखना, ये भी फर्ज किफाया है। एक को जानना होगा इलाका में। तो ये फर्ज किफाया हम आज जान चुके अल्हम्दुलिल्लाह। इस्लाम खियतोनो खियतोने मिनासामा, अस्सलामु अलैकुम warahmatullahi wabarakatuh. Shariano rur no renshubi wa farz kifaya des. Kiwa farz senshu odashitachi wa no farz ain ni tsuite benkyou shimashita, manabimashita. Kiwa farz kifaya manabimasu inshallah. To farz kifaya arayoru himoteki koi wa ichibu no hitobito, ichibu no hitobito atsu mereba zen inga tsuma kara sukuwaremasu. Shikashi誰かがそれを集めなければ全員が有罪となるでしょう。全員が有罪となるでしょう。誰かが集めなければ全員が有罪となるでしょう。これはファズキファヤです。例えば誰かが死んだ後、彼のソラットのザナザが行われることです。はい。アラビア意識を、追跡するです。追跡することですね。さらなる宗教の知識を学ぶ、さらなる宗教知識を学ぶことですね。これはファルズキファヤです。はい。今日はここまでです。ジャザクムラホkhairan。আমরা যারা সুন্নাত